রব্বুল আলামিনের একটা নামই হলো আল কাইয়ুম। আমরা আয়াতুল কুরসির মধ্যেও বলি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। কাইয়ুম বলা হয় তাকে যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন, পরিচালনা করেন। তা আল্লাহর নামে যেহেতু কাইয়ুম, আর আল্লাহ ছাড়া কেউ কাইয়ুম হবে না, হতে পারে না। কোনো বান্দাকেও ডাকতে হয় আব্দুল কাইয়ুম বলে। অনেকের নাম থাকে আব্দুল কাইয়ুম, লোকে ডাকে শুধু কাইয়ুম বলে, কিন্তু কাইয়ুম তো আল্লাহ, যিনি সবকিছুর নিয়ন্ত্রক। বান্দা হতে পারে সর্বোচ্চ, তার গোলাম আর তার দাস এই পরিচয়ে গর্বিত। তো এখন কাইয়ুম যেহেতু আল্লাহ, সুতরাং জগতের প্রতিটা জিনিস তিনি নিবিড়ভাবে পরিচালনা করবেন। এটাই তার শান, এটাই তার মান। তো জগতের মধ্যে কে আলেম হবে, কে দায়ী হবে, কে মুজাহিদ হবে, কে চাকরিজীবী হবে, কে ব্যবসায়ী হবে, এগুলোর ফয়সালাও কোনোটাই জমিনে হয় না, সবকিছুর ফয়সালাই হয় আসমানে। এমনকি জগতের নিখুঁত থেকে নিখুঁত বিষয়, কে ইজ্জত নিয়ে থাকবে, কে জিল্লতির মধ্যে যাবে, কে ক্ষমতায় থাকবে, আর কে পৃথিবীর বুকে বুকে লাঞ্ছিত হবে, এই সবকিছুর ফয়সালা তো তারই হাতে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। একসময় রব্বুল আলামিন মুসলমানদেরকে এমন দেওয়াও দিয়েছিলেন, গোটা দুনিয়া মুসলমানদের শ্রেষ্ঠত্ব মেনে নিতে বাধ্য হয়েছিল। ইতিহাস বলে এমন একটা সময় অতিবাহিত হয়েছে, ইউরোপের চার্চের কোন পাদ্রী পর্যন্ত আরাবিয়ান পোশাক পরিধান করেছে। কেন? ইসলামকে ভালোবেসে। ইসলামকে ভালোবেসে না, তবে মুসলমান সুপার পাওয়ার হওয়ার কারণে। যেই জাতি যখন সুপার পাওয়ার থাকে, মানুষ তাদেরকে অনুসরণ করতে ভালোবাসে। আন-নাসু আলা দীনি মুলুকিহিম। মাঝে মধ্যে এই জামানায়ও দেখা যায় যে কোন খ্রিস্টান খেলোয়াড় আরবের কোন টিমের সঙ্গে চুক্তিবদ্ধ হয় যে 1 বছর, 2 বছর, 5 বছর তোমাদের ক্লাবে আমি খেলবো। দেখা যায় যখন আরবে যায়, তাদের কোন অনুষ্ঠানে যোগ দেয়, তখন গায়ে বিশাল জুব্বা, মাথার মধ্যে আবার হাজি রুমাল, রুমালের উপরে আবার কালো একটা কি যেন বলে, রুমালটা ধরে রাখার জন্য, আবার কোমরের মধ্যে একটা তরবারিও আছে। এর মানে যে বড় মুজাহিদ, বড় হুজুর হয়ে গেছে, বিষয়টা এমন না। ইসলামকে ভালোবেসে উল্টে ফেলেছে, বিষয়টা এমন না। বরঞ্চ সে যাদের থেকে নুন খেয়েছে, তাদের একটু গুণগান গাওয়ার একটা প্রচেষ্টা মাত্র গ্রহণ করেছে। তো নিয়ম এটাই, যেই জাতি যখন উন্নত হয়, সুপার পাওয়ার হয়, তখন দাওয়াত দেওয়া লাগে না। মানুষ তাদেরকে দেখে দেখেই তাদেরকে অনুসরণ করতে ভালোবাসে, তাদেরকে মডেল হিসেবে গ্রহণ করে। এক সময় যখন আমাদের গোটা দুনিয়ার মধ্যে শাসনটা ছড়িয়ে পড়েছিল, তখন মুসলমানরা মডেলও বানিয়ে নিয়েছিল মুসলমানদের বীরদেরকে। সকলের মুখে মুখে সেই সালাহউদ্দিন আইয়ুবীর নাম, তারেক বিন জিয়াদের নাম, মুসান্না বিন হারেসার নাম, মোহাম্মদ আল ফাতিহের নাম, মোহাম্মদ বিন কাসিমের নাম। সময়ের ব্যবধানে সবার মুখে মুখে এখন ক্রিকেট খেলোয়াড়ের নাম, ফুটবল খেলোয়াড়ের নাম, নায়কের নাম, গায়কের নাম, নায়িকার নাম, গায়িকার নাম। কেন? কারণ যখন যারা এগিয়ে যায়, যখন যারা হাইলাইটে থাকে, লোকে তাদেরকে অনুসরণ করতে ভালোবাসে। তো রব্বুল আলামিন একসময় এমন দেওয়া দিয়েছিলেন, গোটা দুনিয়া পর্যন্ত শ্রেষ্ঠত্ব স্বীকার করেছে। সময়ের ব্যবধানে আবার এমন লাঞ্ছিত হওয়া হয়েছে, গোটা দুনিয়া এখন মুসলমানের রক্তে রঞ্জিত হয়ে গেছে। পৃথিবীর যেই প্রান্তেই নজর দেওয়া হোক না কেন, যেখানেই দেখা যাবে রক্তের দাগ, অধিকাংশ জায়গায় দেখা যাবে সেই রক্ত আর কারো রক্ত না, মুসলমানের গায়ের রক্ত। এমনকি নারী আর শিশুদেরকে পর্যন্ত নিরাপত্তা দেওয়া যাচ্ছে না। গত 3 মাসে এক ফিলিস্তিনি 10,000 প্লাস শিশুকেই মেরে ফেলা হয়েছে, যারা কোনো জঙ্গি বাহিনীর সদস্য ছিল না, টেরোরিজমের কোন অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত ছিল না। আরে তারা তো শিশু, দুনিয়াটাকে চিনতে শেখে নাই, বাবাকে বাবা বলে, মাকে মা বলে এখনো ডাকতে শেখে নাই। তার আগেই তাদেরকে নির্মম ভাবে বুলেটের আঘাতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। এমনকি আল্লাহর ঘর মসজিদকে পর্যন্ত নিরাপত্তা দেওয়া যাচ্ছে না। আল্লাহর ঘরকে ভেঙে শয়তানের ঘরে পরিণত করেছে। এই মাসের 22 তারিখে বাবরি মসজিদ ভেঙে কোটি কোটি টাকা ব্যয় করে যে রাম মন্দির গড়েছে, সে রাম মন্দিরকে পর্যন্ত উদ্বোধন করেছে, যখন গোটা দুনিয়ায় মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি হয়ে গেছে। যেই সময় সংখ্যা ছিল 313, তখন যেই সাহস করে নাই, যখন সংখ্যা হয়েছে 200 কোটি, গোটা দুনিয়ার সকল মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়ে সে আস্পর্ধা ঠিকই দেখিয়েছে। কারণ ধরেই নিয়েছে মুসলমান এখন আর জাগবে না, এখন আর কিছু। তো যেহেতু জগতের সবকিছুর ফয়সালা হয় রব্বে কারীমের কাছে, সুতরাং দুনিয়ার মধ্যেও
কে আলেম হবে, কে দায়ী হবে, কে মুবাল্লিগ হবে, কে মুজাহিদ হবে, এগুলোর ফয়সালাও কারো হাতে থাকে না, ফয়সালা থাকে রব্বুল আলামিনের হাতে। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা আবু তালেব যখন মুমূর্ষু অবস্থায় উপনীত, সে সময় কতই না চেষ্টা চালালেন এই চাচার মুখ থেকে একটাবার কালেমা বের করবেন বলে। কারণ দ্বীনের জন্য এই চাচা কম কোরবানি দেয় নাই, আল্লাহ রাসূলের নিরাপত্তায় কম চেষ্টা প্রচেষ্টা ব্যয় করে নাই। আর এই চাচা তো সেই চাচা নিজে অমুসলিম হয়েও কুরাইশকে চ্যালেঞ্জ করে দিয়ে বলেছিল, শোন কুরাইশ, যতদিন আমি জিন্দা আছি তোরা মুহাম্মাদের ক্ষতি করা তো দূরের কথা, মুহাম্মাদের ধারে কাছেও ঘেঁষতে পারবি না। যদি মুহাম্মদ পর্যন্ত যেতে হয়, হাত্তা ওয়াসাদা ফি তুরাবি দাফিনা, আগে আমাকে মেরে আমাকে কবর দিয়ে কবরের উপর পাড়া দিয়ে যাবি, যতদিন আমি জিন্দা আছি তোরা মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি না। এমনকি যে 3 বছরের অধিক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবরুদ্ধ করা হয়েছে, যেটা বর্তমানের কারারুদ্ধ জীবনের চাইতেও বড় কঠিন ছিল। এখনকার কারাগারে তাও তো ভালো খাবার দাবারের ব্যবস্থা থাকে, ক্যান্টিন থেকে টাকা থাকলে যা মনে চায় কিনেও খেতে পারে, কিন্তু সেই কারাগার তো এমন কারাগার ছিল, খাবার পর্যন্ত কেনার সুযোগ ছিল না। বাধ্য হয়ে সাহাবীদেরকে গাছের পাতাও চিবিয়ে খেতে হয়েছিল, মুখের মাড়িগুলো ছিলে গিয়েছিল, নিজেদের মলগুলো ছাগলের মলের মতো হয়ে গিয়েছিল। এমন এক কঠিন সময়েও আরে মুসলমান তো মুসলমান, তারা তো নবীর সঙ্গ দেবেই, কিন্তু এই আবু তালেব এবং তার অন্যান্য অনুসারীরা পর্যন্ত রাসূলকে ছাড়ে নাই। এমনকি বহু মুশরিক ব্যক্তি নিজের বাচ্চা কাচ্চাকে সাথে নিয়ে পর্যন্ত রাসূলকে সঙ্গ দিয়েছে, অথচ সেই বাচ্চার খাবারেরও কোনো ব্যবস্থা ছিল না। আর মাও খাবার না পেতে পেতে এমন অবস্থা হয়েছে, বাচ্চাকে যে দুধ খাওয়াবে এমন দুধের যোগানও আর তার ভেতরে ছিল। এত এত কোরবান, তো তার থেকে তো নবী আশা করতেই পারে যে অন্তত কালেমাটা পড়ুক, আরে আমল না করে না করুক, অন্তত ঈমানটা নিয়ে দুনিয়া থেকে যাক। কারণ মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম নিয়ে মরবে, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবেই করবে। তো নবী শিয়রে দাঁড়িয়ে বলছেন, কুল ইয়া আম্মি কালিমা আশফা লাকা বিহা ইনদাল্লাহ, হে আমার চাচা একটা মাত্র কালেমা পড়েন, দায়িত্ব নিচ্ছি, আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। কিন্তু শেষ সময় বলে গেলেন, আমি লজ্জাকে প্রাধান্য দিলাম জাহান্নামের উপরে, আমি লজ্জিত হতে পারবো না, আমি প্রয়োজনে জাহান্নামের আগুনে জ্বলতে রাজি আছি। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত তো আল্লাহ দেন, যাকে চান তাকে দেন। হেদায়েতের দুই অর্থ হয়, হেদায়েতের একটা অর্থ হলো ইরাতুত তরিক, পথ দেখিয়ে দেওয়া। এই বিবেচনায় নবীও হেদায়েত দানকারী, কোরআনও হেদায়েত দানকারী, আলেম ওলামারাও হেদায়েত দানকারী। কোরআনে তো নবীকে বলা হচ্ছে, ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আপনি সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত দিবেন। তো এখন এই হেদায়েত মানে পথ দেখানো, কিন্তু পথ চালিয়ে দেওয়ার ক্ষমতা না নবীর আছে, না আলেমের আছে, না বুজুর্গের আছে, না দায়ীর আছে। পথ চালিয়ে দেওয়ার ক্ষমতা একজনেরই আছে, নাম তার। এই হেদায়েত একমাত্র আল্লাহই দিতে পারে, আর কেউ পারে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে হেদায়েতের দোয়া জীবনে সবচাইতে বেশি আল্লাহর কাছে করা লাগে, এই আয়াত নবীরও পড়া লাগে, সাহাবীরও পড়া লাগে, তাবেঈরও পড়া লাগে। কারণ কত উপরে যাবেন আপনি, তার উপরেও হেদায়েতের স্তর বাকি থাকবে। আপনার দৌড় যেখানে গিয়ে শেষ, ভাবার কারণ নাই রবের রহমত মনে হয় এখানে শেষ, বরঞ্চ রবের কুদরতের তো মাত্র সূচনা। তো রব দিতে যেমন কম দেন না, সুতরাং রবকে পাওয়ার চেষ্টা আর প্রচেষ্টার রাস্তাও কখনো ফুরায় না। যতই আগাবে দেখবে আরে এখনো তো যা অতিক্রম করেছি এর চাইতে আরো বহু পথ বাকি রয়ে গেছে। হাদিসে আছে, নবী বলেন, আমি ডেইলি 100 বার তওবা করি আল্লাহর কাছে। কিসের জন্য 100 বার তওবা করেন? তিনি কি গুনাহ করেন? না, গুনাহের থেকে না, বরং প্রতি মুহূর্তে আল্লাহ যে তার মাকাম বাড়াতেই থাকেন, বাড়াতেই থাকেন, বাড়াতেই থাকেন। তো উপরের মাকামে গিয়ে যখন নিচের মাকামের দিকে নজর দেন, ওই নিচেরটার বিবেচনায় তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যেমন যখন নামাজ শেষ করেন, নামাজ শেষ করতে দেরি, 3 বার বলতে নবীর দেরি হয় না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিসের জন্য ক্ষমা প্রার্থনা? কারণ মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক, যেভাবে আপনার ইবাদত করা দরকার ছিল পারি নাই, যেভাবে আপনাকে চেনা দরকার ছিল চিনতেও সক্ষম হই নাই।
এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, আমি তো শুধু বন্টন করি, দাতা তো আল্লাহ, দেন তো একমাত্র আল্লাহ। এজন্য আমরাও যে দোয়া করি আল্লাহর কাছে, কোরআনের বাক্য, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, একবার হেদায়েত দেওয়ার পরে আমাদের অন্তরগুলোকে আর বাঁকা পথে নিবেন না। হে আল্লাহ, আপনি রহমত দান করেন আপনার পক্ষ থেকে, নিশ্চয়ই আপনি দাতা। আপনি যদি রহমত দান না করেন, আমরা কেউই হেদায়েতের উপর টিকতে পারবো না, অটল আর অবিচল থাকতে পারবো না। আল্লাহর নামই ওয়াহ্হাব। ওয়াহ্হাব মানি যিনি দাতা, দাতা একজনই, নাম তার আল্লাহ। তো সবকিছু যেহেতু রব্বুল আলামিন নিজেই পরিচালনা করেন, তো এখন দুনিয়ার মধ্যে কেউ যদি কোনো কিছু পেতে চায়, আগে আল্লাহর থেকে কবুল করিয়ে নিতে হয়। যদি ফয়সালা রবের থেকে চলে আসে, দুনিয়ার কেউ পারে না সেটাকে ঠেকিয়ে রাখতে। এজন্য ভবিষ্যৎ নিয়ে কিছু বললেও সাথে বলা লাগে ইনশাআল্লাহ। যদি চান আল্লাহ তাহলে হবে, যদি না চান তাহলে হবে না। মাঝে মধ্যে অনেকে এই বিশ্লেষণটা উপস্থাপন করে, এই যে দুনিয়ার বুকে মুসলমানরা লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত, রক্তাক্ত, মার খাচ্ছে, দেশে দেশে জুলুমের শিকার হচ্ছে, এর মূল কারণ হলো আমাদের এখন আগেকার মতো সামরিক শক্তি নাই, মুসলমানদের বিশাল বাহিনী নাই, আমাদের পারমাণবিক নাই, এই নাই সেই নাই। শুধুমাত্র এই কারণে দুনিয়ার বুকে আমরা মার খাচ্ছি, আমরা লাঞ্ছিত হচ্ছি। আজকে যদি আমরা টেকনোলজিতে আগাই, সায়েন্সে আগাই, সামরিকভাবে আগাই, পৃথিবীর কেউ নাই যে আমাদেরকে ঠেকিয়ে রাখতে পারবে। এমন বলে না, কে বলে না? বলে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিও যদি সামনে রাখেন, বদরকে সামনে রাখেন, হুনাইনকে সামনে রাখেন, বদরের ময়দানে মুসলমানদের ছিলই কি? একটা তরবারি, দুইটা ঘোড়া, কিন্তু আল্লাহ এমন বিজয় দিয়ে দিলেন, কুফরের মেরুদণ্ডই ভেঙে গেল। যে দিনটাকে আল্লাহ উল্লেখ করলেন পার্থক্যকারী দিবস বলে, অপরদিকে হুনাইনে কোথায় ছিল বদরের 313, কোথায় হুনাইনের 10,000, সংখ্যাও কত বেশি, প্রস্তুতিও কত বেশি, অস্ত্রশস্ত্রও কত বেশি, কাফের 3 গুণের চাইতেও বেশি কম। কিন্তু যখন কাফেররা মায়ের শুরু করলো, বিভিন্ন টিলার আড়াল থেকে যখন তারা তাদের তীরগুলো ছুঁড়ে মারতে লাগলো, অবস্থা এমন হলো মুসলমান পালানোর জায়গা খুঁজে পাচ্ছিল না। আল্লাহর রাসূল আর গুটি কয়েক সাহাবী ময়দানে অটল ছিলেন, কিন্তু অধিকাংশই ময়দান ছেড়ে এক একজন এক এক দিকে ছুটে যাচ্ছিল। কোরআন বলছে, ইয আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে মুগ্ধ করে ফেলেছিল, কিন্তু এই সংখ্যা তোমাদের কোনোই কাজে আসে নাই। ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত, পৃথিবী এত প্রশস্ত হওয়ার পরও তোমাদের জন্য এত সংকীর্ণ হলো, কোথায় গিয়ে পালাবাসী জায়গাও খুঁজে পাচ্ছিল না। তো সংখ্যায় বেড়েছে, কিন্তু আল্লাহর থেকে নজরটা কিছুটা সরে গিয়ে সংখ্যার দিকে পড়েছে। বিনিময় এমন জুলুমের শিকার হয়েছে, পালানোর জায়গা খুঁজে পাচ্ছিল না। কিন্তু বদরের ময়দানে নজর আল্লাহর দিকে এমন ভাবে ছিল, সবাই তো বুঝেই ফেলেছিল আজকে আল্লাহ না বাঁচালে একজন এই ময়দান থেকে হায়াত নিয়ে যেতে পারবে না। নবীও বলেছিলেন, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবা লাম তু'বাদ ফিল আরদ, হে আল্লাহ, আজকে যদি এই বাহিনী ধ্বংস হয়ে যায়, এই পৃথিবীতে আর কখনো তোমার ইবাদত হবে না। আল্লাহ এমন সাহায্য করলেন, কোরআনে জানালেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, তোমরা হত্যা করনি তাদেরকে হত্যা করেছেন স্বয়ং আল্লাহ নিজে। তো মুসলমানের ইজ্জতের ফয়সালা আর জিল্লতের ফয়সালা না অস্ত্র দিয়ে হয়, না সংখ্যা দিয়ে হয়। হ্যাঁ, দুনিয়া আসবাবের জরুরত আছে, চাকরিরও যেমন জরুরত, ব্যবসারও যেমন জরুরত, প্রস্তুতিরও জরুরত আছে। আর প্রস্তুতির আদেশও তো আল্লাহ নিজেই দিয়েছেন, ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। কিন্তু যেই প্রসঙ্গে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, যে দুনিয়ার আসবাব দিয়ে কিছু হয় না আল্লাহ না চাইলে। কত বাচ্চা এমন আছে 5 বছর 6 বছর হেফজখানায় মেহনত করে আর করে আর করে, বাপ মাও টাকা পয়সা দিতে কম দেয় না, উস্তাদেরও যোগ্যতায় ঘাটতি নাই, মেহনতেরও কমতি নাই, সব কিছু ঠিক আছে। কিন্তু ওর সাথে যারা ভর্তি হয়েছিল, এক একজন হাফেজ হয়ে এখন কিতাবখানায় 2-4 ক্লাস পড়ে ফেলেছে, কিন্তু আল্লাহর বান্দার দিন যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে, পরে আর পরে, কিন্তু কিছু মাথায় ধরে না। 2 পারা পরে দেখা যায়, পরে তাকিয়ে 1 পৃষ্ঠা আর মনের ভেতরে থাকে না, অথচ মেধাও ঠিক আছে, সব ঠিক আছে। এমন হয় নাকি? হয় না। কিসের জন্য? কারণ আল্লাহ যদি কবুল না করেন, শুধু মেহনত দিয়ে, শুধু প্রস্তুতি দিয়ে, শুধু আসবাব দিয়ে কেউ কিছুই করতে পারে না। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ জ্ঞানীর নাম কি যদি জিজ্ঞেস করা হয়, সবাই বলতে বাধ্য, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিনি কোন মাদ্রাসার ছাত্র ছিলেন, কোন স্কুলে গিয়ে পড়াশোনা করেছেন, তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি, দুনিয়াতে তার টিচারই কে, তার শিক্ষকে কে, জবাব নবী নিজেই দিয়েছেন। আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আমার রবই আমাকে ইলম শিক্ষা দিয়েছেন, বড় উত্তম ভাবে তিনি ইলম শিক্ষা দিয়েছেন। আমার রবই আমাকে আদব শিখিয়েছেন, বড় উত্তম ভাবে তিনি আদব শিখিয়েছেন। দুনিয়ার কোনো মাধ্যম লাগে নাই, সরাসরি আল্লাহ দিয়েছেন। তা আল্লাহ মাধ্যম সহ দিতে পারেন, আল্লাহ মাধ্যম ছাড়াও দিতে পারেন, কিন্তু দিতে পারেন একজনই, নাম তার আল্লাহ। শিক্ষকও পারে না, প্রতিষ্ঠানও পারে না, উস্তাদও পারে না, বিল্ডিংও পারে না, খাবার দাবারও পারে না, পারেন একজনই, নাম তার আল্লাহ। তো কবুল হতে হয় আগে আসমানে, বাস্তবায়ন হয় জমিনে। যদি আল্লাহর কাছে কবুল না হয়, দুনিয়াতে চেষ্টা করেও কখনো ফল পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধীরে 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 কিভাবে আল্লাহ প্রস্তুত করলেন, আমাদের ইমামরা বলেন, ইযা আরাদাল্লাহু শাইআন হাইয়া লাহু আসবাবা। আল্লাহ যখন কোনো বিষয়ের ইরাদা করেন, আল্লাহ নিজেই সেটার আসবাব তৈরি করেন। বাংলার জমিনে দেখেন না, সবাই মিলে এখন দিনরাত বলে ঐক্য ঐক্য ঐক্য। আসো ঐক্যবদ্ধ হই, আসো এক প্ল্যাটফর্মে কায়েম হই, আসো সকলে মিলে বাতিল শক্তির টুটি চেপে ধরি, সকলে মিলে নাস্তিক্যবাদী ফিতনা, হিন্দুত্ববাদী ফিতনা, কাদিয়ানিয়াতের ফিতনা, হিজবুত তাওহীদের ফিতনা, সমকামীদের ফিতনা, ট্রান্সজেন্ডারদের ফিতনা, আরো যত ফিতনা আছে সবগুলোকে অঙ্কুরে বিনাশ করি। বলতে তো সুন্দর এবং ঐক্য তো আসলে হওয়া দরকারও, কিন্তু বছরের পর বছর বলতে 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 ঐক্য হয় না। অপরদিকে দেখেন ফিলিস্তিনে জুলুম শুরু হলো, নির্যাতন শুরু হলো। তাদের মধ্যে কি কোনো দলাদলি ছিল না? তাদের মধ্যে কি কোনো বিভক্তি, কোনো ইখতিলাফ ছিল না? অবশ্যই ছিল, একটা দুটো না, ডজন ডজনই ছিল। কিন্তু যখন অস্তিত্ব হুমকির মুখে পড়েছে, মাইকিং করা লাগে নাই, বয়ান দেওয়া লাগে নাই, অস্তিত্ব রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য, নিজের ঈমান আকীদা হেফাজতের জন্য, মুসলমানদের প্রথম কিবলা রক্ষার জন্য, ঠিকই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নেমে পড়েছে। হ্যাঁ, এখনো একেবারে 100% ঐক্য হয়ে গেছে তা না, এখনো তাদের মধ্যে ফাতার হামাসের বিভেদ নাই, বিষয়টা এমন না। তবে যতটা হয়েছে এটাই দুনিয়ার মানুষের বয়ানের বরকতে, বুঝানোর বরকতে, ওয়াজ নসিহতের বরকতে হয়েছে এমন না, বরং ফয়সালা আল্লাহ করেছেন, আসবাবও তিনি নিজেই তৈরি করে দিয়েছেন। আফগানিস্তানের জমিন 19টা বছর লড়াই করলো কারা? একদিকে তো আছে কওমি মাদ্রাসার এই ছাত্ররা, যাদেরকে আপনারা চেনেন তালেবান নামে। তালেবান অর্থই হলো ছাত্র, বাংলায় বলে ছাত্র, ইংলিশে বলে স্টুডেন্টস, আর আরবিতে তালিবুল ইলম, বহুবচন তালাবাতুল ইলম। কিন্তু এটাকে পশতু ভাষায় ট্রান্সলেট করলে হয় তালেবান, কোনো দলের নাম না। তালেবান অর্থই ছাত্র। এরা কারা? কওমি মাদ্রাসার ছাত্র। কওমি মাদ্রাসার ছাত্রদের আদর্শ কি? তারা ফিকহে হলো হানাফি, কঠিনভাবে হানাফি, আর আকীদার দিক থেকে তারা আল্লাহর রাসূল, তার সাহাবী, তাবেঈ, তাবেঈদের আদর্শের উপর প্রতিষ্ঠিত। তাদের সঙ্গ দিল কারা? সে আরবের মুজাহিদিনরা। তারা আবার কারা? যাদের বড় একটা অংশই হাম্বলি বা সালাফি। বাংলাদেশে দেখেন সালাফি আর হানাফি কি পরিমাণ দ্বন্দ্ব চলতে থাকে এলাকায় এলাকায়, মসজিদে মসজিদে। এক দলে সে আরেক দলের জাহান্নামে পৌঁছাতে পর্যন্ত দেরি করে না। আরে কি নামাজ পড়লে জীবন ভর? এই নামাজ আবু হানিফার ধর্মের নামাজ, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ হয় না। এগুলো বলো, এগুলো তোদেরকে জান্নাতে পৌঁছাবে না, জাহান্নামে পৌঁছাবে। এমনকি কখনো মুশরিক পর্যন্ত বলতে দ্বিধা করে না যে হানাফিরা কবর পূজারী, হানাফিরা মুশরিক, তাদের আকীদা সহিহ নাই, তারা গোমরা, তারা 72 দলের অন্তর্ভুক্ত, যে 72 দল হবে জাহান্নামী। বলে না কি বলে না? গণহারে বলতে থাকে। এই দেশে এই দ্বন্দ্বই মিটানো যায় নাই এত যুগ ধরে। যত মিটানোর চেষ্টা করা হয় দেখা যায় তত বেশি আরো মাথাচাড়া দিয়ে উঠে বসে। এমনকি সাধারণ মানুষ, হুজুরে হুজুরে তো ইখতিলাফ করলে চলে, যে ওই পাশের এক শায়েখ, এই পাশের এক মাওলানা, দুইজনে মিলে ইখতিলাফ করছে তাও চলে। দুই কলম যে আরবি পড়বে দূরের কথা, বিশুদ্ধ করে বাংলাও রিডিং ঠিকভাবে পড়তে পারে না। এও এসে যখন মসজিদের খতিব সাহেবের ভুল ধরে, শাইখুল হাদিস সাহেবের সঙ্গে বেয়াদবি করে, এর চাইতে হাস্যকর বিষয় কি হতে পারে? এসে বলে হাদিস মানেন না হুজুর, এতকাল এই শুধু নিজের আকল আর কিয়াসেরই পূজা করে যাবেন? যদি জিজ্ঞেস করে হাদিস মানি না তোমারে বললো কে? বলেছে আমার শায়েখ। আমার শায়েখ জানিয়েছে তোমাদের এই আমল এটা হাদিসের বিপরীত, এটা বুখারীতে নাই, এটা মুসলিমে নাই, সুতরাং তোমরা হাদিস মানো না, তোমরা হাদিস অস্বীকারী। বলে নাকি বলে না? এখন দলীয় নামই হয়ে গেছে আহলুল হাদিস। আহলুল হাদিস শব্দের অর্থ হলো মুহাদ্দিস। আহলুল হাদিসের মূল অর্থ কি? মুহাদ্দিস। যেমন আহলুল হাদিস কারা যদি জিজ্ঞেস করা হয়, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ। যেমন বেশি দূর যাওয়া লাগবে না, তিরমিজি যদি আপনারা খুলেন, সুনানে তিরমিজিতে দেখবেন মাঝে মধ্যে লেখা আছে ওয়া আলাইহি আমালু আহলিল হাদিস।
এর উপরই আমল রয়েছে মুহাদ্দিস সাহেবদের, অর্থাৎ হাদিস শাস্ত্রের ইমাম যারা, তারা এভাবেই আমল করে এসেছে। কিন্তু এখন দলীয় নামে যখন এটা হয়ে গেছে, যেই লোক হাদিস একটা পড়তেই পারে না দেখে শুনে, তারেও বলা হচ্ছে আহলুল হাদিস। অথচ হাদিস যদি পড়তেই না পারে, তারে মুহাদ্দিস বললে এতে মুহাদ্দিস শব্দের অপমান হয় না কি হয় না? আরে হয় না কি হয় না? সবকিছু শাব্দিক অনুবাদ দিয়ে চলে না রে ভাই। হাদিসের মধ্যে আহলে কোরআনের প্রশংসা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্য থেকে আল্লাহর কিছু আহাল আছে, কিছু পরিবার আছে। শুনতে কত ভালো লাগে। আরে সেই মানুষ কত সুন্দর কপালওয়ালা, কত বড় খুশনসিব যে আল্লাহর পরিবারের সদস্য হতে পেরেছে। আল্লাহর পরিবার মানে কি? আল্লাহর কি স্ত্রী আছে? আল্লাহকে সন্তান জন্ম দেন? না, নাউযুবিল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়াত্তাখিদ সাহিবাতান ওয়ালা ওয়ালাদা। আল্লাহর পুত্রও নাই, আল্লাহর কন্যাও নাই, আল্লাহর স্ত্রীও নাই, আল্লাহর ডাইরেক্ট ফ্যামিলিও নাই। তো আল্লাহর ফ্যামিলি, আল্লাহর পরিবার মানে কি? এটা একটা সম্মানসূচক শব্দ, একটা প্রতীকী শব্দ। আল্লাহ মর্যাদা দেওয়ার জন্য এই শব্দটা উল্লেখ করেছেন। না হলে নবীকে যখন বলেন আল্লাহর বন্ধু, এর মানে কি? দুনিয়াতে আমাদের যেমন ফ্রেন্ডশিপ হয়, একজন আরেকজনের প্রতি দুর্বল হই, আকৃষ্ট হই, ভালো লাগে, ভালোবাসা কাজ করে, আল্লাহর ক্ষেত্রেও কি বিষয়টা এমন যে অন্তরে দুর্বলতা আসবে, এরপর আরেকজনের দিকে আকৃষ্ট হবে, তারপর তার জন্যই নিজেকে সঁপে দেবে, এই অর্থে না, বরঞ্চ আল্লাহর বন্ধু মর্যাদার অর্থে। না হলে নবী তো আল্লাহর গোলামও, আল্লাহর বান্দাও। কালেমাই তো পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর পরিচয় তিনি আল্লাহর গোলাম, দুই নম্বর পরিচয় তিনি আল্লাহর রাসূল। তো গোলামকেও যিনি বন্ধু বলে সম্বোধন করেন, কত বড় উদার তিনি, কত বড় মহানুভব তিনি, কত বড় কারীম তিনি। তা আল্লাহ তাআলার রাসূল বলছেন যে আল্লাহর পরিবারের সদস্য রয়েছে মানুষের মাঝে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আবার কারা? যে আল্লাহর আহাল, আল্লাহর ফ্যামিলি মেম্বার। নবী জবাব দিলেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। আহলে কোরআন যারা, তারাই হলো আল্লাহর পরিবার, আল্লাহর খাস লোক। এখন বাংলাদেশে আহলে কোরআন বলতে কাদেরকে বোঝায়? যারা কোরআন মানে, হাদিস মানে না, যারা হাদিসের কোন দলিল দিলেও এটা বিশ্বাস করে না। আমরা কারাগারে গিয়ে ওই দল পেয়েছিলাম যাদের স্পষ্ট আকীদা হলো কবরে আযাব হবে না, এগুলো ভুয়া। কিয়ামতের দিন নবী শাফাআত করবে না, এগুলো ভুয়া। এমনকি নামাজও 5 ওয়াক্ত পড়তো না, নামাজ পড়তো 3 ওয়াক্ত। কারণ তাদের বক্তব্য, কোরআনে আমরা 3 পেয়েছি, 5 পাই নাই। আবার প্রত্যেক নামাজের আগে সুন্নত, আর পরে সুন্নত, আবার ওয়াজিব, এগুলো তো প্রশ্নই আসে না। নামাজ পড়তো 3 ওয়াক্ত, তাও আবার জাস্ট 2 রাকাত করে। 3 ওয়াক্তের নামাজ 2 রাকাত করে। আর আমাদের পেছনে জীবনে নামাজে দাঁড়াতোই না, কারণ তাদের দৃষ্টিতে আমরা মুসলমানই না। আর কাফেরের পেছনে নামাজে দাঁড়ালে নামাজ তো হয় না। তো দাবি করছে নিজেকে আহলে কোরআন, কিন্তু এখন ইসলামের অনেক শাশ্বত আর অকাট্য বিধান মানেই না। তা আপনারা কি বলবেন, আসলে এরা আহলে কোরআন? এরা কোরআনের ধারক বাহক? কিছু আহলে কোরআন নামটাকে এরা বিকৃত করে ছেড়েছে। দেখেন না, রসে ভরা জিনিস নাম দিয়েছে আনারস, দানা দিয়ে ভরা ফল নাম দিয়েছে বেদানা। বে মানে কি? নাই, ছাড়া। বেদানা, দানা মুক্ত, অথচ এটাই দানা দিয়ে ভরা। এখন কাম করে বেদাত, নাম হওয়া দরকার ছিল বেদাতি। তো বাংলার জমিনে তাদের নামই হয়ে গেছে সুন্নি। এই দেশে সুন্নি মানে সে না যে সুন্নত মানে, এই দেশে সুন্নি মানে হলো সে যে নবীর সুন্নতের চাইতেও 2 আঙ্গুল বেশি বুঝে, 2 লাইন বেশি পণ্ডিতি দেখিয়ে নিজের থেকে অনেক বিধান আবিষ্কার করে বসে। এরকম নামের বিকৃতি চলে নাকি চলে না? আবার আপনাদেরকে যারা কওমি মাদ্রাসায় পড়েন, এই ঢাকায় যারা থাকেন এরা বুঝবেন না। ওই আমাদের রাজবাড়িতে দাওয়াত থাকলো, গিয়ে এক নজর দেখে আইসেন। ওখানে কওমি মাদ্রাসাকে বলে ওয়াহাবি মাদ্রাসা, খারেজি মাদ্রাসা। শোনেন নাই জীবনে? ওয়াহাবি মাদ্রাসা, খারেজি মাদ্রাসা। সেই সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি বালাকোট আন্দোলন থেকে শুরু হয়েছে এই গালি। বালাকোট আন্দোলনের আরেক নামই হলো ওয়াহাবি আন্দোলন। এই অঞ্চলে অনেক বাংলা বইপত্রে দেখবেন ওয়াহাবি আন্দোলন নামে সে বালাকোট আন্দোলনের ইতিহাসকে চিত্রিত করা হয়েছে। তো ওয়াহাবি মানে কি? ওয়াহাব আল্লাহর নাম, ওয়াহাব অর্থ মহান দাতা, ওয়াহাবি মানে আল্লাহওয়ালা। ওয়াহাবি অর্থ কি? ওয়াহাবি অর্থ কি? তো এখন আল্লাহওয়ালা শব্দ কি জীবনে গালি হয়?
আরে গালি হয় নাকি? তো এখন আপনাদেরকে যখন বলে ওয়াহাবি, কওমি মাদ্রাসাকে যখন বলে ওয়াহাবি মাদ্রাসা, তখন কি এটা বোঝায় আল্লাহওয়ালা মাদ্রাসা, আল্লাহওয়ালা বান্দা? এটা বোঝায় না, তখন এটাকে বলে গালি হিসাবে। তো এখন আপনি আল্লাহর পথে চলেও আপনারে উল্টা গালি দিচ্ছে ওয়াহাবি বলে, তো এটা গালি হয় কেমনে? দুই সূরতের এক সূরতে এটা গালি হতে পারে। যদি মানি যে তারা হলো শয়তানওয়ালা, তাই তাদের নজরে আপনারা হলেন আল্লাহওয়ালা। শয়তানওয়ালার নজরে শয়তানওয়ালা হওয়া অপরাধ না, তার নজরে আল্লাহওয়ালা হয় অপরাধ। এজন্য এখন আপনারই গালি দিচ্ছে ওয়াহাবি আল্লাহওয়ালা। যদি এই ব্যাখ্যা মানেন তাহলে ঠিক আছে, আর যদি এটা না মানেন তাহলে বুঝতে হবে ওরা যে কি বোঝে না তাও বোঝে না। গালি যে দিল, এই গালিটা কার উপরে গিয়ে পড়লো এতটুকু জ্ঞান ওদের নাই। সহি করে যেমন দুরূদ শরীফটাও পড়তে পারে না। আমি বিকৃত উচ্চারণে দুরূদ শোনাবো না এখানে, কিন্তু এমন ভাবে দুরূদ পড়ে এটার অর্থ যে কি হয় আল্লাহ ভালো জানে। বাংলাদেশে শিক্ষিত মানুষরা এমন কমন জায়গায় ভুল করে। কখনো ডোমেস্টিক ফ্লাইটে যদি ওঠেন, বাংলাদেশের এক জেলা থেকে আরেক জেলায় যাবেন, দেখবেন শুরুতে বিমানবালারা এসে দোয়া পড়াবে আপনাদেরকে যে ভাই এমনি পর্দা পশিদা করি বা না করি, বাঁচা তো লাগবে, মইরা গেলে তো আর উপায় নাই, তোরাও দোয়া পড় আমরাও দোয়া পড়ি, সবাই মিলে ভালো থাকি, নিরাপদে গন্তব্যে পৌঁছি। এখন দোয়াটা পড়ে সুন্দরভাবে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। কোন অশিক্ষিত লোকরে তো আর বিমানবালা হিসেবে নিয়োগ দেয় না। বড় শিক্ষিত, বেতনের পরিমাণ অনেক বেশি, কিন্তু দোয়া পরে এমন দোয়া, এটার অর্থ যে কি হয় ওরা জানে আর ওদের কর্তৃপক্ষ ভালো জানে। কারণ আরবিতে শব্দ বিকৃত হলে অর্থও ঠিক থাকে না। কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলো আল্লাহ এক। কেউ যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ, যেমন বাঙালিরা উচ্চারণ করে, তো কুল মানে তুমি খাও, হুয়াল্লাহু আহাদ মানে আল্লাহ এক, মানে কি এক আল্লাহরে খায়া ফেলাও, আর ভুল কইরো না খাইতে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো বাস্তবে বোঝাতে চেয়েছিল কি আর হয়ে গেল কি? তো এখন গালিটাও হয়তো ঠিকভাবে দিতে পারে না, গালি দেয় ওয়াহাবি বলে, কিন্তু এই গালি যে আল্লাহর উপরে গিয়ে পড়ে এটা টেরি পায়। তো বলছিলাম যে সবকিছুর ফয়সালা হয় রবের কাছে। রব যখন চান তখন তিনি নিজেই সেটার ফয়সালা করে দেন। আর রব যদি না চান, বাহ্যিক আসবাব আর প্রস্তুতি যতই থাকুক না কেন, কোনো লাভ হয় না। পৃথিবীর বুকে প্রথম খেলাফত পতন হয়েছিল কবে জানেন? অনেকে বলবে হুজুর জানি তো, 1924-এ সেই মোস্তফা কামাল আতাতুর্ক, আল্লাহ লানত করুক ওর কবরের উপর, ওই মুরতাদের হাতে। কিন্তু না, প্রথম খেলাফত পতন হয়েছিল এই ওসমানী খেলাফত বা এই মোস্তফা কামাল আতাতুর্কের হাতে না, বরং সর্বপ্রথম খেলাফত পতন হয়েছিল চেঙ্গিস খানের নাতি হালাকু খানের হাতে। তখন খলিফা ছিল আব্বাসী খলিফা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। কিন্তু সে আব্বাসী খলিফাকে মেরে, তাকে কার্পেটের মধ্যে পেঁচিয়ে লাথি মেরে নির্মমভাবে হত্যা করে খলিফাকে উচ্ছেদ করা হলো, খেলাফতকে বরবাদ করা হলো, গোটা মুসলিম বিশ্বকেই রক্তের বন্যায় রঞ্জিত করে দিল। কিন্তু কিভাবে হয়েছিল জানেন? এজন্য না যে মুসলমান, তাদের মধ্যে তখন অস্ত্রের ঘাটতি ছিল, প্রস্তুতির ঘাটতি ছিল, জ্ঞান বিজ্ঞানের কমতি ছিল, তাদের মধ্যে সায়েন্স টেকনোলজির লাইনে দুর্বলতা ছিল। বরং আজকে ইতিহাস খুলে পড়ে দেখেন না, দেখবেন সেই সময় মুসলমানরা দুনিয়ার এক সুপার পাওয়ার ছিল। এখন যেমন আমেরিকা সুপার পাওয়ার, চায়না সুপার পাওয়ার, রাশিয়া সুপার পাওয়ার, ও সময় আব্বাসী খলিফারা ছিল এমন সুপার পাওয়ার যাদের ভয়ে গোটা দুনিয়া পর্যন্ত কম্পিত হতো। আর খলিফা তো বলা হয় কেন্দ্রীয় শাসককে, তার অধীনে আবার অনেক আঞ্চলিক শাসক থাকে। তা আব্বাসী খলিফার অধীনে সেই সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর বংশধররা তারাও ছিল, আবার তার অধীনে খারিজম বাদশারাও ছিল। এই অঞ্চলে তাদের অধীনে হিন্দুস্তানের অতীতের যে মহান শাসকরা তারাও ছিল। তো গোটা দুনিয়া বড় একটা শাসক, এমনকি এদিকে সেলজুকিরা, তুর্কিরা, বহু বড় আঞ্চলিক সুপার পাওয়ার তাদের অধীনে ছিল। তো তখন মুসলমানের লগে টক্কর লাগাবে এমন শক্তি দুনিয়াতে ছিল না। কিছু চোরাগুপ্ত হামলা করছিল, কোথাও ক্রুসেডাররা, কোথাও বিদ্রোহীরা, কোথাও বিভিন্ন গ্রুপের সদস্যরা, এই অঞ্চলে হিন্দুরা, কিন্তু তারা গোটা ইসলামী বিশ্বকে বরবাদ করবে এমন শক্তি দুনিয়ার এই চরম চোখে বা বস্তুবাদের বিবেচনায় কারোই ছিল না। তো বলবেন তাহলে খেলাফতের পতন হলো কেন? সব যদি ঠিকই থাকে, একটা দলের ধরেন সব আছে, জনমত আছে, তাদের প্রস্তুতির ঘাটতি নাই, সব ঠিক আছে,
তো ওই দল আবার নাকানি চুবানি খাবে কোন দুঃখে যদি সব ঠিকই থাকে। তা আব্বাসী খলিফারা যদি সুপার পাওয়ারই হয় আর তাদের অধীনে বড় বড় আরো আঞ্চলিক শাসকও থাকে, এমনকি কাফেরা টক্করে মারতে না পারে, তাহলে হারে আবার কিভাবে? ওই যে বললাম যে ফয়সালা তো জমিনে হয় না, ফয়সাল হয় আসমানে। অফিস সামা রিজকুকুম ওয়া মা তুআদুন। রব যদি জিল্লতির ফয়সালা করে রাখেন, সবকিছু ঠিক থাকলেও লাভ হয় না, তখন জিল্লতি নিয়েই মরা লাগে। জিল্লতির সূচনা কিভাবে হয়েছিল? খলিফা নিজেই তার অধীনে থাকা এক আঞ্চলিক শাসককে চ্যালেঞ্জ মনে করে বসেছিল। বাপ যদি পোলারে চ্যালেঞ্জ মনে করে, ওই ঘরে কি সুখ দেখা দিবে নাকি অশান্তি দেখা দিবে? ওই ঘরে তো অশান্তির দাবানল জেলে উঠবে। এখন মানুষে মানুষে ভুল বোঝাবুঝি হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো খলিফাই এক আঞ্চলিক শাসকের বিপক্ষে অবস্থান নিল। কোন আঞ্চলিক শাসক? খাওয়ারিজম বাদশা। নামটা মাথায় রেখে, খাওয়ারিজম সাম্রাজ্য। বাংলাদেশে এই শব্দটাই অপ্রচলিত, এর ইতিহাস জানবে দূরের কথা। তো খাওয়ারিজম বাদশারা এত শক্তিশালী ছিল, রাশিয়ার এলাকা বলেন, এদিকে আফগানিস্তান বলেন, এদিকে হিন্দুস্তান পর্যন্ত গোটা অঞ্চল জুড়ে বিশাল লম্বালম্বী বিশাল এক রাজত্ব তাদের ছিল, যেটা মুসলমানদের জন্য এক বর্ডারের ভূমিকা পালন করছিল। যেদিক থেকে হিন্দুরা বলেন, চাইনিজরা বলেন, মঙ্গোলীয়রা বলেন, আরো যত শক্তি আছে, যদি ইসলামী বিশ্বের রাজধানীতে ঢুকতে চায়, রাজধানী ছিল বাগদাদ, যদি রাজধানীতে ঢুকতে চায় বা আল্লাহ না করুক মক্কা মদিনায় হামলে পড়তে চায়, তাদেরকে এই পথ দিয়ে ঢুকতে হবে। আর এই পথের সবচেয়ে বড় বর্ডার গার্ড ধরতে পারেন এই খাওয়ারিজম সাম্রাজ্যকে, কারণ এদেরকে মেরে তারপরে সামনে এগোতে হবে। যদি এরা ঠিকঠাক ভাবে থাকে, কারো ক্ষমতা নাই ইসলামী বিশ্বে ঢুকে পড়বে। মসজিদে হারাম অথবা মসজিদে নববী অথবা খেলাফতের রাজধানী বাগদাদের কোন অমর্যাদা করবে। এত পাওয়ারফুল এক সাম্রাজ্য। কিন্তু মুসলমানদের তৎকালীন খলিফা, খলিফা নাসের, যে ছিল শিয়া, 50 বছরের অধিক সময় সে শাসন করেছিল। সে হঠাৎ চিন্তা করলো, আরে খাওয়ারিজমরা যে হারে শক্তিশালী হয়েছে, দুদিন পর যদি আমাদের বিরুদ্ধেই লেগে বসে, আমাদের পরিণতি কি হবে? আর খলিফা শিয়া হওয়ার কারণে আর তারা সুন্নি হওয়ার কারণে টুকটাক ভুল বোঝাবুঝি তো ছিলই, মাঝে মধ্যে হুমকি পাল্টা হুমকি এগুলো তো চলতোই। এখন চিন্তা করলো, যদি এরা এই হারে সামনে অগ্রসর হতে থাকে, 2 দিন পর আমাদের টুটি চেপে ধরলে আমাদের পরিণতি হবে কি? তো খলিফার চেয়ার তো এমন না যেটা একজনেরই থাকবে সারা জীবন, এটা তার হাত থেকে যাবে না। তো যদি তারই কিক আউট করে পরবর্তীতে এরা গদি দখল করে, তাহলে হবেটা কি? তো এখন ভাবলো, মাথা ব্যথার সমাধান ওষুধ দিব না, মাথা ব্যথার সমাধান মাথাটাই কেটে ফেলবো, তাহলে মনে হয় আমরা নিরাপদ থাকতে পারবো। তো একটা ঝামেলা হলো। আল্লাহ তাআলা মানুষের মধ্যে লড়াইয়ের এক প্রবণতা ন্যাচারাল ভাবেই রেখে দিয়েছে। মানুষ লড়াই করে, মানুষ লড়াই করতে ভালোবাসে। তো যখন কাফের মুশরিকের বিরুদ্ধে লড়াই জারি রাখে, তখন এই চেতনাটা ওদের বিরুদ্ধেই ব্যয় হতে থাকে। কিন্তু যখন কাফের মুশরিকের বিরুদ্ধে এই চেতনাটা আর জাহির করে না, বরং বন্ধ রাখে, কিন্তু ভেতরে লড়াইয়ের এক মানসিকতা তো আল্লাহ দিয়ে দিয়েছেন, তো অন্য শত্রু না পেলে তখন নিজেরাই কামড়াকামড়ি করে। এ কারণে দেখবেন যতদিন পর্যন্ত জিহাদ জারি থাকে, ততদিন পর্যন্ত মুসলমান নিজেদের ইখতিলাফগুলোকেও মায়ের পিঠের পর্যন্ত নিতে পারে না। কারণ অনেক ক্ষেত্রেই ওই ব্যস্ততাই তাদেরকে এদিকে মনোযোগ দেওয়া থেকে বিরত রাখে। কিন্তু যখন বাইরের শত্রুর সঙ্গে আর মোকাবেলা হয় না, তো বসে বসে আর কতক্ষণ ললিপপ চাবাবে? তো অলস মস্তিষ্ক শয়তানের কারিগর হয়ে যায়, তখন বসে বসে নিজের ভাইরেই নিজেরা দুশমন বানায়। আমি দেখেছি বাংলাদেশের উত্তরবঙ্গের কিছু এলাকা, সেখানে অনেক দল, আমি নাম বলবো না, যেই দলগুলো হয়তো অন্যান্য জেলায় আপোষে মারপিটও করে, কিন্তু সেখানে দেখেছি তারা একযোগে সকলে মিলে ময়দানে নেমে কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করে। জেলার নামও আমি বলছি না। কিসের জন্য? কারণ সেখানে কাদিয়ানীরা এত পাওয়ারফুল, আলাদা একটা এলাকায় গড়ে তুলেছে আহমদনগর নামে। আহমদনগর মানে রাসূলের নামে আহমদ, সেটা না, এই গোলাম আহমদের নামে। তো এত বড় পাওয়ারফুল যে যদি এই ধারায় চলতে থাকে, হয়তো সেদিন বেশি দূরে না, গোটা জেলার উপর না, শুধু পুরো অঞ্চলের উপরই নিজেদের আধিপত্য কায়েম করবে। কারণ এই যে ইহুদিরা এখন ইসরায়েল দখল করলো কিভাবে, এখন পুরো অঞ্চলটাকে খেয়ে ছাড়লো কিভাবে? কারণ এক সময় এসেছিল ভালো সেজে, এসে জমি কিনেছে, জায়গা জমি কিনে কেউ প্রতিষ্ঠান গড়েছে, কেউ ঘর বাড়ি তুলেছে, করতে 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 এক পর্যায়ে নিজেরাই মোরল সেজে বসেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে এসে বাদশাহী কায়েম করলো কিভাবে? এসেছিল ব্যবসা সুরত ধরে, জায়গা জমি কিনেছে, পরিধি বাড়াতে বাড়াতে এক পর্যায়ে নিরাপত্তার জন্য আলাদা ফোর্স গঠন করেছে, অস্ত্রশস্ত্র এনেছে, আনতে আনতে এক পর্যায়ে গোটা অঞ্চলকে দখল করে ছেড়েছে। তো এখন এই পাহাড়ি অঞ্চলেও অনেক সময় এইরকম শয়তানি করে। পাহাড়ি অঞ্চলে যারা আছে ওদেরকে দাওয়াত দিয়ে 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 খ্রিস্টান বানাতে চায়।
চায়, আবার যারা খ্রিস্টান হয় ওদেরকে সুযোগ সুবিধা দিয়ে এক এলাকায় এনে সেটাকে আবাদ করতে চায়। উদ্দেশ্য কি? এরাই যখন সংখ্যাগরিষ্ঠ হবে সবাইকে মিলে একটা না একটা প্যাচ আর গ্যাঞ্জাম লাগিয়ে ছাড়বে। তো এই কৌশল তো বড় পুরনো কৌশল। তো কাদিয়ানিরাও বিশাল বিশাল জায়গা জমি কিনে কখন একসঙ্গে এসে আলাদা সোসাইটি গড়ে যে আমরা যখন পাওয়ারফুল হব তখন আধিপত্য আমাদেরই চলবে। তো এখন তাদের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ যেহেতু কাদিয়ানি, আর কাদিয়ানি সকলের দুশ্মন। হানাফি হলে তারও দুশ্মন, সালাফি হলে তারও দুশ্মন, কোনো পীর সাহেবের মুরিদ হলে তারও দুশ্মন, দাওয়াত তাবলীগের মেহনত করলে তারও দুশ্মন, কেউ জিহাদের চেতনা লালন করলে তারও দুশ্মন। এমন কোন মুসলমান নাই কাদিয়ানি যার দুশ্মন না এবং দুশ্মন মনে করে না। তো এখন এই কাদিয়ানি যেহেতু সকলের কমন দুশ্মন, তো কমন দুশ্মনকে দমন করার জন্য সকলে একযোগে হাতে হাত মিলিয়েছে। আরে আগে মূল দুশ্মনকে তো শেষ করি, তারপর নিজেদের বোঝাপড়া নিজেরা করা যাবে। তো যেহেতু মানুষের মধ্যে ন্যাচারাল ভাবেই লড়াইয়ের প্রবণতা রেখে দেওয়া হয়েছে, তো লড়াই যতদিন কাফেরের বিরুদ্ধে করে ততদিন নিজেরা কামড়াকামড়ি একটু কম করে। তো যখন এটা বন্ধ রাখে তখন ভাবে আরে আমি থাকতে ও উঠবে কেন, ওরে টেনে টেনে নামাতে হবে। আর যদি আমাদের মতো মাছে ভাতে বাঙালি হয় তাহলে মাছের কামই তো হইলো কে কারে খাবে, কে কারে পেটের মধ্যে চালান দিবে, তখন কেমনে একজন আরেকজনকে দমাবে, এই চেষ্টাই অধিকাংশ সময় জুড়ে চলতে থাকে। এটাই স্বাভাবিক ব্যাপার। আর গোড়ায় যখন পচে যায় বাকিগুলো দিয়ে আর কি লাভ হয়? পলাশীর আমবাগানে নবাব সিরাজউদ্দৌলা শোচনীয় পরাজয় হয়েছিল কেন? অস্ত্র কম ছিল বলে না, সৈনিক কম ছিল বলে তাও তো না, তাহলে হেরেছিল কেন? মাথা পচে যাওয়ার কারণে। ময়দানে সৈনিক বেশি থাকে, সেনাপতি কম থাকে। তো সেনাপতি যদি গাদ্দারি করে তখন ময়দানে আর জয়ের আশা করা যায় না। তো এক গাদ্দারের গাদ্দারির কারণে সংখ্যাও বেশি হওয়ার পরও, অস্ত্রশস্ত্রও বেশি থাকার পরও শোচনীয় পরাজয় নেমে এসেছিল। এমনকি আমাদের ইতিহাস তো বলে এই অঞ্চল ইসলাম বিজয়ী হয়েছিল সবার পরে, আর এই অঞ্চল থেকে পরাজয়টাও হয়েছে সবার আগে। ঢুকেছে সেই কতকাল পরে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির হাত ধরে, আর বের হওয়ার বেলায় বের হলো সবার আগে 1757-তে। তো 1252 থেকে 1757, 800 বছর তো হয় না। তো হিন্দুস্তানে মুসলমানদের শাসন 800 বছর, এই অঞ্চলে মুসলমানদের শাসন মাত্র 500 বছরের কিছু বেশি হবে। তো এখন ঢুকলো পরে, বের হলো আগে। এটাই আমাদের চিরাচরিত বৈশিষ্ট্যে পরিণত হয়ে আছে। তো এখন খলিফা নিজের লোকরাই নিজে চ্যালেঞ্জ মনে করলো যে ওরে দমাতে হবে, না দমালে দুদিন পর যদি আমারই গদি ছাড়া করে পরিণতি কি হবে? এখন দমন করবে কিভাবে? নিজেরও সাহস হয় না, খাওয়ারিজম বাদশার সঙ্গে লাগতে যাবে। এখন সুযোগ কাজে লাগালো, ভাবলো কাটা দিয়ে কাটা তুলি, তাহলেই তো আমাদের জন্য লড়াইটা সহজ হবে। এখন কাটা দিয়ে কাটা তুলবে কিভাবে? সে এখন ভাবলো এক কাজ করি, চেঙ্গিস খানের তো মোটামুটি ভালো দাপট আছে, আর ওরা যেহেতু এখন উল্লেখযোগ্য শক্তিতে পরিণত হতে পারে নাই, সুতরাং এই চেঙ্গিস খানকে দিয়ে দেখি কোনো কাজ করা যায় কিনা। কারণ এতে যদি জিতে তাও লাভ, যদি হারে তাও লস না। কারণ চেঙ্গিস খান যদি হেরে যায় খারিজম বাদশার কাছে, এতে লজ্জার কি আছে, অপমানের কি আছে? আরে কেউ তো জানবেই না এখানে খলিফার কোনো ইন্ধন আছে, তাহলে বদনাম হলেও চেঙ্গিস খানের হবে। আর যদি চেঙ্গিস খান জয়ী হয়ে যায়, লাভ চেঙ্গিজেরও হবে, লাভ তারও হবে। কারণ মাথা যদি না থাকে, মাথা ব্যথাও তো আর থাকবে না। চেঙ্গিস খানের কাছে প্রস্তাব পাঠাবে কিভাবে? এই যোগ হলে তো টেলিফোন একটা করে দিত, অথবা মেইল একটা পাঠাতো, আরো কত মাধ্যম আছে, এই মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করত। কিন্তু ওই যুগ তো এত আপডেট যুগ ছিল না, খবর পাঠাবে কিভাবে? অপরদিকে খারিজমরাও কিছুটা টের পেয়েছিল যে খলিফা গাদ্দারি করতে পারে আমাদের সাথে, এজন্য তারা ইসলামী বিশ্বের নিরাপত্তাকে এতটা সুসংহত করেছিল, একটা কবুতর পর্যন্ত চিঠি নিয়ে যাবে তাদের এরিয়া দিয়ে কল্পনা করা যেত না, তীর মেরে সেটাকেও জমিনে নামিয়ে দিত। এমনকি পুরুষ হোক মহিলা হোক, ব্যবসায়ী কাফেলা হোক দাওয়াতের কাফেলা হোক, যেই তাদের এলাকা অতিক্রম করে ওপারে যাবে তাদেরকে এমন সুন্দরভাবে তালাশ করত যে শরীরের কোনো চিপায় চাপায়ও যদি কোনো কাগজপত্র থাকে, চিঠিপত্র থাকে, ওটাও পার করতে পারবে না, ধরা খাবেই খাবে। তো এত কঠিন এক সিকিউরিটি ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ওপারে খবর পাঠাবে কিভাবে? আর ওই যুগে তো আর বিমান ছিল না যে আসমান দিয়ে পাঠিয়ে দিবে।
আর খলিফাও চিন্তিত কেমনে কি হবে, তো শয়তানের বুদ্ধির কি আর শেষ আছে। এখন একজনকে ডেকে এনে তার মাথার চুলগুলো কাটলো। এই খলিফা শিয়া নাসির চুলগুলো কেটে এরপর মাথায় ব্লেড দিয়ে রক্ত বের করে করে একটা চিঠি লিখলো অল্প কথায়, চেঙ্গিস খান, আমি তোমাকে সালাম জানাচ্ছি, তুমি আমার এই দুশমন খাওয়ারিজম সাম্রাজ্যের উপর অ্যাটাক দিতে পারো, আমার পক্ষ থেকে পুরো সাপোর্ট, পূর্ণ সহযোগিতা তুমি পাবা, আর এরপর তোমার সাথে আমার বোঝাপড়া হবে, ইনশাআল্লাহ আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, লাভ লস যা আছে এগুলো সমহারে বন্টন হয়ে যাবে। সুন্দর এক প্রস্তাব মাথায় লিখলো, কিন্তু মাথায় লিখলেও যদি যাওয়ার সময় মাথা দেখে ফেলে তাহলে কি হবে। এখন সময় নিল যে মাথায় চুল গজাক, চুলগুলো বড় হোক। চুল যখন বড় হলো লেখাগুলো ঢেকে গেল, এবার তারা পাঠিয়ে দিল, যাও চেঙ্গিস খানের কাছে গিয়ে চিঠি পৌঁছাও। এখন চলতে শুরু করলো, যখন বর্ডারে আসলো একেবারে এমন ভাবে সার্চ করলো তার চিপা চাপা কোনো কিছু বাদ নাই, পোটলা পাটলি ব্যাগ ট্যাগ সব চেক করা শেষ, কিন্তু দুনিয়া কারো মাথায় আসবে, এটা কল্পনায় আসবে যে মাথার মধ্যে এভাবে চিঠি লেখা থাকতে পারে, কল্পনায় আসে নাই। চলে গেল চেঙ্গিস খানের দরবারে, গিয়ে সালাম জানালো, তার মাথাটা হলক করাতে বলল, নাপিতকে নরসুন্দরকে ডেকে এনে মাথার চুল ফেললো। দেখে তো চেঙ্গিস খান মহা খুশি, কারণ তখনও চেঙ্গিজিদের এত দাপট হয় নাই, মাত্র মঙ্গোলীয় জয় করেছে, চায়নার সাথে সামান্য টুকটাক লড়াই হয়েছে, দুই একটা এলাকায় আধিপত্য কায়েম করেছে, কিন্তু এত বড় পাওয়ারফুল হয় নাই। তারা তখন চেনেই বাকে, মঙ্গোলীয়র মরুভূমি থেকে উঠে এসেছে, এটা দেখে তো মহা খুশি। আরে খলিফাই যদি আমার সাপোর্ট দেয় তাহলে আমার আর কি লাগে, আর এটারে যদি আমি দমন করতে পারি আমার আগামীর পথ সুগম হবে। হামলা হলো ঠিকই, খাওয়ারিজম সাম্রাজ্যকে বরবাদ করে ছাড়লো। খলিফা বসে বসে তামাশা দেখলো, ওদিকে আইয়ুবী সালতানাত, এদিকে হিন্দুস্তানের সালতানাত, কেউ পাশে দাঁড়ালো না। ভাবলো ইয়া নাফসি ইয়া নাফসি, নিজে বাঁচলে বাপের নাম, ওরা মরলে মরুক, আমাদের তাতে কি। এখন এমন করুণ ভাবে তাদের পরাজয় ঘটলো, ইতিহাসে এই অধ্যায়গুলো পড়লে কেউ চোখের পানি ধরে রাখতে পারবে না। এরপর আরেকবার ঘুরে দাঁড়াতে চেয়েছিল, সেই শাসক তো মারা গেল, তার পুত্র ঘুরে দাঁড়াতে চেয়েছিল, পারে নাই। পরবর্তীতে চেঙ্গিস বাহিনীর হাতে পুনরায় তার মরণ হলো। তো এখন চেঙ্গিস খান এসে খাওয়ারিজম সাম্রাজ্যকে বরবাদ করলো। খলিফা তো মহা খুশি, যাক আপদ বিদায় হয়েছে। এক পর্যায়ে খলিফা দুনিয়া থেকে চলে গেল, তার পরবর্তী শাসকরা দুনিয়াতে আসলো, কিন্তু চেঙ্গিজের নাতি হালাকু, চেঙ্গিস তো আর নাম না, ওর মূল নাম তেমুজিন, চেঙ্গিস খান এটা হলো আর উপাধি। তো এই তেমুজিনের নাতি হালাকু খান যখন ক্ষমতায় আসলো, সে ভাবলো পাওয়ারফুল খাওয়ারিজম সাম্রাজ্যকে যদি বরবাদ করতে পারি, ওই আব্বাসী খলিফাদেরকে রেখে কি লাভ, খাইলাম যখন পুরোটাই খাই, খালি হাত খায়া বসে থেকে লাভ কি, এবার মাথাটাও খাই। এখন ওদিকে কিছু গাদ্দার নিযুক্ত করে দিল, যারা খলিফারে উল্টাপাল্টা বুঝিয়ে আর্মির মধ্যে বিভক্তি সৃষ্টি করলো, আর্মির সংখ্যাও কমিয়ে আনলো। খলিফারে বুঝালো হুদাই এত টাকা পয়সা ব্যয় করে লাভ কি, দুনিয়াতে তো আমাদের দুশ্মনী নাই, এই টাকাগুলো সামরিক খাতে ব্যয় না করে শিক্ষা খাতে, সংস্কৃতি খাতে ব্যয় করলে দেশের উন্নতি হবে। ভুলভাল বুঝিয়ে খলিফারও একদিক থেকে দুর্বল করলো, আরেক দিক থেকে ওদেরকে আহ্বান জানালো। তো এই প্রধানমন্ত্রী তৎকালীন সময়ে ছিল শিয়া, আগে ছিল খলিফা শিয়া, পরবর্তীতে ইবনে আলকামি প্রধানমন্ত্রী হলো শিয়া। এই হালাকু খানকে ডেকে আনলো, এসে গোটা খেলাফতরে তো বরবাদ করলোই, কোটি কোটি মানুষকে তো জানে মারলোই, এমনকি শেষে বাগদাদের প্রধান কেন্দ্রীয় লাইব্রেরি, তৎকালীন দুনিয়া শ্রেষ্ঠতম একটা লাইব্রেরি, এর সামনে এসে দাঁড়িয়ে হালাকু খান আদেশ জারি করলো লাইব্রেরিটাকেও পুড়িয়ে ছাই বানিয়ে। তার সঙ্গের লোকেরা বলল বাদশাহ জাহাপনা, লাইব্রেরি পোড়ালে কি হবে, এগুলো তো বই, আরে জ্ঞানের খোরাক থাকলে আমাদেরও তো উপকারে আসবে, এই বইয়ের সাথে দুশ্মনী দেখিয়ে কি লাভ আছে, আর এখানে এমন এমন বিরল বই আছে যা দুনিয়ার কোথাও আর খুঁজে পাওয়া যাবে না। তিনি বললেন ভালো কথা, আমি তো এত অশিক্ষিত মানুষ, এত কিছু বুঝি না, কিন্তু আমাকে শুধু এতটুকু বলো, এই বইগুলো কি ওরা পড়েছিল নাকি পড়ে নাই? বলল হ্যাঁ অবশ্যই পড়েছে। এবার গর্জে উঠে বলল তাহলে কান খুলে শোনো, যেই বই পড়ে কিভাবে গাদ্দারদের থেকে সচেতন থাকতে হয়, কিভাবে নিজেদের আত্মরক্ষা করতে হয়, কিভাবে নিজেদের স্বাধীনতা হেফাজত করতে হয়, এই সবকে পায় নাই, ওই রকম বই পড়িয়ে আমি আমার প্রজন্মকে বরবাদ করাতে চাই না, সব পুড়িয়ে ছাই বানিয়ে দাও। এক আদেশে বাগদাদের তৎকালীন কেন্দ্রীয় লাইব্রেরিকে পুড়িয়ে ছাই করে দাও। তো খলিফাও শেষ, আঞ্চলিক শাসকও শেষ, গোটা ইসলামী বিশ্বই হুমকির মুখে পড়লো। পরবর্তীতে সুলতান রুকনুদ্দিন বাইবার্স এসে আবারও খেলাফতকে কায়েম করেছিল। তো এই যেই প্রসঙ্গে কথাটা আমি টেনেছি, দুনিয়াতে আসবাব থাকলেই খালি উন্নত হওয়া যায় না,
বরং আগে আল্লাহর থেকে কবুল করিয়ে নিতে হয়। রব যদি কবুল করেন তখন আসবাবের ঘাটতি থাকলেও আটকে থাকে না, আর রব যদি কবুল না করেন আসবাবের লাইনে বহু এগিয়ে গেলেও কোনো লাভ হয় না। কেন আজকে কি আপনি বলতে পারবেন দুনিয়ার 180 কোটি মুসলমানের এই আসবাব নাই যা দিয়ে তারা আল আকসাকে হেফাজত করতে পারে, ফিলিস্তিনের এই 23 লাখ মুসলমানের পাশে দাঁড়াতে পারে, যা দিয়ে তারা বাবরি মসজিদের পুনঃমর্যাদা রক্ষা করতে পারে, ফিরাতে পারে? এই কথা কেউ বলতে পারবে না। এখন কোন মুসলিম কান্ট্রি তো পারমাণবিক শক্তির অধিকারী হয়ে আছে, কিন্তু কে দাঁড়িয়েছে গত 3 মাসে অথবা অতীতের 75 বছরে এই মাজলুম ফিলিস্তিনিদের পাশে? ভাবটা এমন, আল আকসা রক্ষা করা শুধু ওদের দায়িত্ব, আমাদের কোনো দায়িত্ব না। তো শুধু আসবাব থাকলেই হয় না, মানসিকতাও থাকা লাগে, রবের পক্ষ থেকে কবুলও হওয়া লাগে। রব যদি কবুল না করেন কোনো কিছু দিয়ে কোনো কিছুই হয় না। তো পুরো আলোচনার খোলাসা, যেহেতু সময়ের শেষের দিকে, পুরো আলোচনার খোলাসা আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে। ইলমের লাইনে আগাতে চান, ব্যবসার লাইনে আগাতে চান, চাকরির লাইনে আগাতে চান, যে লাইনে চান না কেন, আগে রবের থেকে কবুল করিয়ে নিতে হবে ইনশাআল্লাহ। তাহলে দুনিয়ার আটকে থাকবে না, আল্লাহ তাআলাই দিয়ে দিবেন। কারণ দাতা তো একমাত্র তিনি, আর তিনি যদি কবুল না করেন কোনো কিছুতে কোনো লাভ হবে না। শেষ করি একটা হাদিস দিয়ে। সাহাবী সখর আল গামিদি রাদিয়াল্লাহু তাআলা আন, যে সাহাবীর নামও সচরাচর শুনবেন না, ওই এক হাদিস প্রসঙ্গেই তার নামটা বেশি উচ্চারিত হয়। তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের জন্য সকাল বেলার সময়ে বরকত দেন। সকালবেলার সময় বরকত দেন মানে কি? যে সময় ইলমের লাইনে বরকত, না ব্যবসার লাইনে বরকত, না খেত খামারির লাইনে বরকত, নবী কোনোটা সীমাবদ্ধ করেন নাই। আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি, মূলনীতি হলো যেটা কোরআন হাদিসে ব্যাপক থাকে সেটাকে ব্যাপকই রাখতে হয়, সীমাবদ্ধ করা উচিত না। তো সেই সাহাবী এই হাদিসটা নিজে বর্ণনা করেছেন, নিজে জেনেছেন। তো তিনি এবার সিদ্ধান্ত নিলেন, আমি যেহেতু ব্যবসায়ী, তাহলে ব্যবসার কাজগুলো আমি সকাল বেলায় শুরু করব। কেন? যাতে নবীর দোয়ায় আমিও ভাগীদার, অংশীদার হতে পারি। এখন তিনি বলেন আমি ব্যবসার কাফেলাও যতবার পাঠিয়েছি অন্য কোন টাইমে নেই, ভোরের টাইমে পাঠিয়েছি সিরফ এবং সিরফ নবীর দোয়া লাভ করার জন্য। তিনি বলেন আল্লাহর নবীর এই দোয়ার বরকতে আল্লাহ আমার ব্যবসায় এত বরকত দেওয়া দিয়েছেন, এই ব্যবসার প্রফিট এত বাড়া বেড়েছে, আমি কোথায় রাখবো এত মাল এটা ভেবেই হয়রান হয়ে গিয়েছি। তো কবুল যদি হয় দুনিয়াতে কিভাবে বরকত যে নাজিল হয় বুঝতেই পারে না বান্দা। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। ঈমান আর তাকওয়ার পথে চললে আল্লাহ বলেন আসমান আর জমিনের বরকতের সব কয়টা দরজা খুলে দিব। আজকে বাংলাদেশে অর্থনৈতিক ক্রাইসিস চলে, আরে বড় বড় বুদ্ধিজীবীরা সমাধানের জন্য এমন এমন পরামর্শ দেয় যে পরামর্শগুলো তো হারাম জড়িয়ে থাকে। এমনিই তো দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে, ব্যাংকিং সেক্টর সুদের উপরে, শেয়ার বাজার সুদের উপরে, বীমা সুদের উপরে, বৈদেশিক ঋণ জানিয়েছে তাও সুদের উপরে। পুরো দেশের মেরুদণ্ডই হয়ে দাঁড়িয়েছে সুদ। যে সুদের উপর আল্লাহর লানত, আল্লাহর রাসূলের লানত, যে সুদখোরের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন সূরা বাকারায়, যে সুদের 70 গুনাহ সর্বনিম্ন গুনাহ, নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। তো যখন ক্রাইসিসে পড়ে তখন তো অন্তত তওবা করা দরকার। আর তওবার মূল কথাই হলো লজ্জিত হতে হবে, আগে পাপ ছাড়তে হবে, অতীতে করবে না এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কিন্তু এত বিপদে পড়েও এখনো সমাধান খোঁজো ওই সুদি তরিকার মাঝেই, এখনো ইসলামী তরিকায় আসে না। এখন ইসলামের ফতোয়া কি, নির্দেশনা কি ওলামায়ে কেরাম থেকে শোনে না, শুনবে কোত্থেকে? উল্টো ওলামায়ে কেরামের সাথে দুর্ব্যবহার করতেও দ্বিধা করে না, তাদের সাথে বেয়াদবি করতেও বুকটা একবার কাঁপে না। তো পতন যখন চলে আসে তখন মানুষ নিজের কল্যাণ কোনটা এটাও বুঝতে পারে না। তো যদি চান বাঁচতে তাহলে দিনের পথেই ফিরে আসতে হবেই হবে। দিন ছেড়ে যেখানেই যাবেন কোথাও শান্তি পাবেন না। ইসলাম মানেই শান্তি, ইসলাম যেখানে যাবে শান্তি নিয়ে যাবে, যেখান থেকে মাইনাস হবে ওখান থেকে শান্তিও মাইনাস হবে। তাইলে ওয়ালা হতে চান, আমল ওয়ালা হতে চান, চাকরিতে সফল হতে চান, ব্যবসায় সফল হতে চান, রাজনৈতিকভাবে উন্নত হতে চান, অর্থনৈতিকভাবে সমৃদ্ধি চান, বিচার আচারে ন্যায় চান, ইনসাফ চান, কল্যাণ চান, আরে কোন লাইনের কথা বলবেন? সব লাইনে প্রথমে আপনাকে এই স্টেপ নিতে হবে, আগে কবুল করে নিতে হবে, করিয়ে নিতে হবে রবের থেকে, এরপর ফলাফল ভোগ করতে পারবেন জমিনে। আর রব তখনই কবুল করবেন যখন সেটা পরিচালিত হবে তার সন্তুষ্টির পথে। আল্লাহকে লাল কার্ড দেখিয়ে দুনিয়াতে কেউ সুখে থাকবে না, শান্তিতে থাকবে না। শান্তির মালিক একমাত্র আল্লাহ, কোনো গায়রুল্লাহ না। মনে থাকবে তো ইনশাআল্লাহ।
সুতরাং আজকের এই মাহফিল থেকে এই আহ্বানে আমি জানাচ্ছি, প্রত্যেকে আল্লাহর সঙ্গে সম্পর্ক আরো মজবুত করেন। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। প্রত্যেকে আল্লাহর কাছে কামব্যাক করেন। তাওবা মানেই কামব্যাক করা। আবার আল্লাহর কাছে কামব্যাক করেন যাতে করে সফল হতে পারেন। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। নিজেই নিজের খসড়া হিসাব নেন কিয়ামতে চূড়ান্ত হিসাব নেওয়ার আগে। এতে করে দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আল্লাহকে রাজি করে কেউ খারাপ থাকবে না, আল্লাহকে নারাজ করে কেউ ভালো থাকতে পারবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন।